হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন? 2022 আরআরবি গ্রুপ দিতে আসা প্রশ্ন। এই চারটি অপশনের মধ্যে কোনটি কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না আমাদের বের করতে দিয়েছে। তো আমাদের মনে রাখতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে? যে পলিনোমিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, যেটাকে আমরা ডিগ্রি বলে থাকি, সেটা যদি 2 হয় তাকেই কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। আর পলিনোমিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবলের সব পাওয়ার হতে হবে হোল নাম্বারে, 0 1 2 3 এইরকম ভাবে, এবং ভেরিয়েবলের পাওয়ার কিন্তু কখনোই ডিনোমিনেটর বা রুট ফর্মে থাকবে না, তাকেই আমরা বলবো পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এই চারটে অপশনকে চেক করে নিতে হবে কোনটা এই কন্ডিশনগুলো ম্যাচ করছে। এবং কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু অবশ্যই এক্স স্কোয়ার যে টার্মটা, সেটা যেন কোনোভাবেই ভ্যানিশ না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড 2x আর 3x কে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে? 6x স্কোয়ার হবে। আর রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি 2x স্কোয়ার, তাহলে সেইটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে 4x স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের টার্মটা কিন্তু ভ্যানিশ হলো না, থেকে গেল। অপশন বি তে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো √3x স্কোয়ার -2x + 1/√2, তাহলে এটাও কিন্তু থাকছে এক্স স্কোয়ারের টার্মটা। তাহলে অপশন বিও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে। সিতে যদি আমরা দেখি তাহলে x স্কোয়ার +2 √x - 5। দেখো আমি একটু আগে পয়েন্টে বললাম যে ভেরিয়েবলের পাওয়ার কিন্তু কখনো কোনো রুট ফর্ম বা তোমার ডিনোমিনেটর ফর্ম এভাবে থাকবে না, তাহলে অপশন সি কিন্তু কখনোই তোমার পলিনোমিয়াল ইকুয়েশন হবে না। তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, এটাই আমরা ধরবো। আর ডিতে যদি আমরা দেখি তাহলে x+2 এর হোল কিউব, এটাকে যদি আমরা ফর্মুলাতে ভাঙি a+b হোল কিউবের ফর্মুলা, তাহলে কিন্তু তোমার এই কিউবিকের পার্টটা কেটে যাবে বোথ সাইড থেকে, এবং এক্স স্কোয়ারের টার্মটা কিন্তু থেকে যাবে। তাহলে ডিও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। তাহলে একমাত্র কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো না? তো অপশন সি আমাদের অ্যান্সার। এইরকম আরো ম্যাথসের শর্টকাট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কম্পিটিটিভ ম্যাথস সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।